হ্যালো ফ্রেন্ডস, আমার দিনটা শুরু করছি সুন্দর একটা ওয়েদার দিয়ে। চারপাশে শুধু সবুজ আর ঠান্ডা ঠান্ডা কনকনিতে হাওয়া। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ছোট্ট ব্লগ। আজকে সানডে, সবাইকে প্রথমে জানাই হ্যাপি সানডে টু অল। আজকে আমার অবস্থাটা বেশি একটা ভালো না। পেছনে দেখতেই পাচ্ছ মিররের অবস্থা অর্ধেক, বাকিটা দেখে না। সাইড এফেক্ট সিজারিয়ানের পরে 1.5 বছর কাটতে না কাটতে অবস্থা খারাপ, কোমর ব্যথা, যার জন্য আমি এতটা ভিডিও করে উঠতে পারছি না। কোমরে ব্যথা। তো আজকে অনেকদিন পরে এত গরম ছিল আর এখানে বৃষ্টি হয়েছে। প্রথমে দেখলে কি সুন্দর ওয়েদার একটা হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে, ভালো লাগছে খুব। তো হাজবেন্ড মশাইকে বললাম যে চিকেন নিয়ে আসো, কারণ অনেকদিনও চিকেন খাওয়া হয়নি। তো চিকেন নিয়ে এসছে। তো ভাবলাম তোমরা দেখো এটা কিভাবে মানে পুরো ঘরোয়াভাবে বলে, যেটাকে বলে চিকেন কষা, ওটা বানাবো। তো পাশে থাকো, সিম্পল রেসিপি কিন্তু খুব টেস্টি হয়। পাশে থাকো আর দেখতে থাকো। তো এখানে স্টার্ট করে দিয়েছি পেঁয়াজ কাটা। আমি কিন্তু আবার স্পিডে পেঁয়াজ কাটতে পারি না। অনেকে দেখেছি ছুরিতে কী করে স্পিডে স্পিডে কাটতে পারে, আমি পারি না। অ্যাকচুয়ালি আমার তো হাতে করেই স্টার্ট হয়েছিল ম্যাগি দিয়ে, তাই না? ম্যাগি দিয়ে হোস্টেল লাইফে যখন ছিলাম না, বিকেলবেলা হলেই না ম্যাগি খেতাম, বা যখন যেতাম ইন্টার্নশিপে যাওয়ার সময় না ম্যাগি খেয়ে যেতাম। কারণ আমি যেখানে থাকতাম ওইখানে ম্যাক্সিমাম টাইম একটা মাসি আসতো, রান্না করতো। আর ইন্টার্নশিপে পুরো 1 বছর পুরো আমি হোম ডেলিভারি খেয়েছিলাম, যার জন্য রান্নার প্রতি এতটা আইডিয়া ছিল না। হ্যাঁ, এখন আস্তে আস্তে সব কিছুই না আইডিয়া করে করে যা হয় না, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, ওই ব্যাপারটাই আর কি হয়েছে এখন। তো আস্তে আস্তে হয়তো আরও শিখবো, অনেক কিছু শেখার আছে, তাই না? তো এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আজকে আমার মাংস হচ্ছে 500 থেকে 500 গ্রামের থেকে একটু বেশি। যেহেতু আমি আমার হাজব্যান্ড খাবো, শাশুড়ি মা আজকে খাবে না, কারণ ওনার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে বলে উনি খাবে না। তো এখানে সবকটা আমার কিন্তু কোমর ব্যথা। এরপরও আমার ইচ্ছে হচ্ছিল একটু ঝাল করে, স্পাইসি করে, একদম বাঙালরা যেভাবে খায়। আমরা কিন্তু অ্যাকচুয়ালি বাঙাল, হ্যাঁ, বাঙালি তো জানোই একটু স্পাইসি খেতে ভালোবাসে, রিচ স্পাইসি, চটপাটা। তো এখানে আমি রসুন, আদা, শুকনো লঙ্কা, দেন জিরা ধরে সব কটা বেটে নিয়েছি। আমি কিন্তু আমার পেঁয়াজ বাটা দিই না, বাটাটাকে একটু অ্যাভয়েডই করি, কারণ একটু বেশি রিচ হয়ে যায়, মানে আমার মনে হয় একটু বেশি রিচ হয়ে যায়। তো এখানে চিকেন দেখতে পাচ্ছ, আর একটা বাটিতে দেখতে পাচ্ছ অল্প চিকেন আছে, ওইখানে রেখে দিয়েছি, সরিয়ে রেখেছি, কারণ একটু বেশি লাগছিল আমার কাছে। আর এখানে আলু দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড মশাই কিন্তু ভীষণভাবে আলু প্রেমিক। আর এখানে অল্প করে টক দই মিশিয়ে দিয়েছি, যেটা হচ্ছে ঘরে পাতা টক দই। তারপরে সর্ষে তেল দিলাম। তারপরে এখানে কাচ্চি ধানি মাস্টার্ড অয়েল ইউজ করেছি, এটা দিয়েছি। তারপরে হলুদ দিয়েছি আর একটু চিলি পাউডার দিয়েছি, এটা দেখাতে পারিনি। তারপরে এটাকে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে মাখলেই না আমার মনে হয় টেস্টে যেমন আরও বেশি ফুটে ওঠে। যাই হোক, জানো কি, রান্না জিনিসটা না কেউ কিন্তু ফোর্স করে বা চাপিয়ে দিলে কিন্তু এটা কিন্তু শেখা হয় না, বা ওটাতে কিন্তু ইন্টারেস্ট আসে না, আমার মনে হয় আর কি। আমি কিন্তু আমাকে কিন্তু কেউ চাপিয়েও দেয়নি বা ফোর্স করেও শেখায়নি। এখানে দেখো, প্রথমে তেল দিয়ে দিচ্ছি, মাস্টার্ড অয়েল। তারপরে যা যা স্পাইসেস দিতে হয়, এখানে আমি তেজপাতা দিচ্ছি, শুকনো লঙ্কা, তারপরে দারচিনি, এলাইচি, একটা লবঙ্গ দিয়েছি, আর সঙ্গে 2-3টে ব্ল্যাক পেপার দিয়েছি, আস্ত ব্ল্যাক পেপার। তো একা হাতে করছি, দুটো মিলে। আর পেঁয়াজের ভীষণ একটা টেস্ট থাকে না, ওটাতে চোখে জল চলে আসছিলো তেলে দেওয়ার পরে। আর তেলটা একটু ভীষণ পিওর মনে হয়, তো যার জন্য না চোখে জল চলে আসছিলো। একটা থাকে না একটা তেজ, ওইটা। হ্যাঁ, তো যা বলছিলাম না, ফোর্স করলে বা চাপিয়ে দিলে কিন্তু হয় না। আমার যেমন খুব ইন্টারেস্ট থাকতে হয়, ইন্টারেস্ট ছিল। সত্যি করে বলতে গেলে বিয়ের আগে কখনো রান্নাবান্না আমি করিনি। ওই হয়তো ইউটিউব দেখে বা টিভিতে অনেক সময় কুকিং চ্যানেল থাকে না, ওটাতে দেখলে হয়তো কিছু ট্রাই করতাম, টিফিন মানে স্ন্যাক্স, বিকেলবেলায় টিফিন খেতাম, এসব বানাতাম, তেমন কোনো ইন্টারেস্ট ছিল না।
কিন্তু বিয়ের পর না যখন হাজবেন্ড বলতে লাগলো এটা বানাবে, এটা খাওয়াবে, এটা কী করে করে, তখন না আমার নিজের থেকে না একটা ইন্টারেস্ট জাগলো, আমি এটা বানিয়ে খাওয়াই। মানে জানি না কী করে হয়ে গেল, এটা কোথা থেকে কী হয়ে গেলাম, আপনি ইন্টারেস্ট সেটা জেগে উঠলো। তো এখানে না লবণ দিতে ভুলে গেছিলাম, তো লবণটাও দিয়ে দিলাম আমার আন্দাজ মতো। তো ওইভাবেই আমার হাতে করি স্টার্ট। প্রথম জানোই সব মেয়েদেরই একই অবস্থা, মাকে ফুল লাগিয়ে দিতে, মা কী কী হবে, মা একদম টু জেড, মানে কী বলবো, তেল দিবি, এই দিবি, সেই দিবি, প্রত্যেকটা লাইন টু লাইন বলে দিত। তো এখানে ঢাকা দিয়েও দিলাম চিকেনটাকে। তো ওইভাবেই আমি ট্রাই করতাম। আর হ্যাঁ, ইউটিউবে খুব হেল্প করেছে, ইউটিউব দেখেও আমি অনেক কিছু শিখেছি। আর আরেকটা জিনিস কি জানো, আমি না ধরো কেউ খুব টেস্টি কিছু রান্না করলো না, ওটা খুব জানার মানে কিউরিওসিটি থাকে যে কীভাবে রান্না করলে, কী মানে কী কী দিলে, ওই জিনিসটা অনেকটা হেল্প করেছে আমাকে। তবে এত কিছু আমি জানতাম না, কিন্তু আমি এই বিয়ের 3 বছরে আমি অনেক কিছু করেছি যেটা আমি বিয়ের আগেও আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আমি এরকম রান্না করব। তো এখানে যেহেতু চিকেন হচ্ছে আর ওয়েদারটাও ভালো, আজকে আমার নিজের ইচ্ছে, নিজের মানে 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 নিজের জন্য আর কি ভাবলাম আজকে করিয়ে ফেলি বাসন্তী পোলাও। হাজব্যান্ড বলেনি, তো হাজব্যান্ড এসে অবাক যে মা তুমি বাসন্তী পোলাও করছো। তো এখানে প্রথমেই গোবিন্দভোগ চাল নিয়েছি, চালের মধ্যে দিয়ে দিলাম হলুদ তো মাস্ট না, চিনি, লবণ, দেন স্পাইসেস সব যা যা লাগে। আর এখানে না একটা জিনিস করেছি, আমি কিন্তু ওইখানে ঘি ছিল না ঘরে, ঘি আনতে আমি না করেছিলাম, তার জন্য ঘিয়ের জায়গায় আমি দিয়ে দিয়েছি কোকোনাট অয়েল, ভার্জিন কোকোনাট অয়েল, যেটা রান্নাও করা যায়। কোকোনাট অয়েল দিয়েছি, আর দিয়েছি অল্প একটু বাটার ছিল, আর তেজপাতাও দিয়ে দিলাম, মানে যা যা লাগে আর কি, সবটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখতে থাকো। এখানে আমি আমুলের বাটার ছিল ঘরে রাখা, তো ওইটাই দিয়ে দিলাম অল্প করে। তো ভালোভাবে মাখিয়ে দিয়েছি, আর এদিকে চিকেনটা মোটামুটি হয়ে আসছে, ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর মধ্যেই তো টেস্টটা আরও ফুটে ওঠে, তাই না? তো এখানে কাজুটাকে একটু ক্র্যাশ করে দিয়েছি, কারণ আস্তে আস্তে কাজু আমার ভালো লাগে না, একটু ক্র্যাশ করে দিয়েছি। আর পরিমাণটা বেড়ে যায়, প্লাস ভালো লাগে, কারণ কামড়ে তখন না কাজুটা এসে পড়ে। তো আমি এই ব্র্যান্ডেরই সবসময় কোকোনাট ভার্জিন অয়েলটা ইউজ করি। আর তোমরা জানো এই কোকোনাট অয়েলটা না আমি কুহুর জন্য ইউজ করি, তো কুহুকে এখনও তেমনভাবে আমাদের তেল কিছু একটা ইউজ করাইনি এখনও, ম্যাক্সিমামটাই কোকোনাট অয়েলটাই ওকে বেশি দেই। হ্যাঁ, মাঝে মাঝে মাস্টার্ড অয়েলটাও দেই। তো ওই আর কি, রিফাইন্ড অয়েলটা এখন ওকে দেইনি। আর চালটাকে না এখন ভালোভাবে মাখিয়ে নেব, মেখে একটু রেখে দেব। রাখার পর এদিকে চিকেনটা কিন্তু হয়ে আসছে, আর মাঝখানে গিয়ে আমি বেলটা খুলে এসেছি। হাজব্যান্ড এসে বলছে যে কী ব্যাপার, তুমি ভিডিওতে এখন বেল পরে রাখবে। তো ভাবলাম না তোমরা আবার কী ভাববে না ভাববে, তো বেলটা খুলে দিয়েছি। তো এদিকে মোটামুটি সব অ্যারেঞ্জ হয়ে গেছে, চিকেনটা হয়ে গেছে। তো এদিকে গরম জল বসিয়ে দিচ্ছে অল্প করে, কারণ আমি বলেছিলাম কোনো এক ভিডিওতে আমি সবসময় কিছু গ্রেভি দেওয়ার সময় গরম জলটাই বেশি প্রেফার করি। তো ওই আর কি। আর এত কিছুর মাঝখানেও আমার মেয়ে কিন্তু ওর তাণ্ডব চালিয়ে যাচ্ছিলো, একবার এখানে করে দিচ্ছিল, ওর কথা বলে লাভ নেই, একবার রান্নাঘরে এসে ও সব কিছু মানে চেক করছে না। আর এখন ছোট তো, আর এখন বড় হচ্ছে, এখন সব কিছুতেই ওর কিউরিওসিটি, এটা কীভাবে হচ্ছে, মানে সব কিছুতে। আর এখন একটু হালকা হালকা জেদও হয়েছে। তো এই আর কি, চিকেনটা আবার ঢাকা দিয়ে দিলাম। এরপর ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি ওই যে নারকেল তেলটা। তারপরে তেলটা দেওয়ার পরে দেন শাশুড়ি মা এসে বললো এখন তুমি তো করছো, দেন আমি চলো তোমাকে আমি একটু হেল্প করে দিই। তো শাশুড়ি মা চালটাকে প্রথমে গোবিন্দভোগ চালটাকে তেলের মধ্যে দেওয়ার পরে শাশুড়ি মা ওটাকে ফ্রাই করে দিচ্ছে। যত ভাজবে না তত স্টিকি ব্যাপারটা আর হবে না, আর টেস্টটাও খুব ফুটে উঠবে। তো এখানে ভাজা স্টার্ট হয়ে গেছে, হালকা স্টিমে রেখে ফ্রাই করবে, তাতে না জ্বলে যাবে না এটা। তো মোটামুটি চিকেনটা হয়ে গেছে।
আর এখানে চাল ভাজা হচ্ছে ভালোভাবে। তো তোমাদের কি মেনু ছিল রবিবারে? আমার তো এদিকে রান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেল। তো চলো দেখাই আজকে রবিবারে মেনুটা। আমি খেতেও চলে এসেছি। এখানে আছে বাসন্তী পোলাও, দেন চিকেন, আর লাস্টে কিন্তু আমার চাটনিও করতে হয়েছিল। হ্যাঁ আমের চাটনি, পাকা আমের চাটনি, ব্যাস এইটাই ছিল। আর ডাল ছিল, ডাল তো আর দরকার পড়েনি, আর কিছু করার মতো হচ্ছে অবস্থা ছিল না, ব্যাস এটাই। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা। আর টেস্টটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। নারকেল তেল দিয়ে নারকেলের একটা সুন্দর একটা অ্যারোমা আসছিলো, আমার বেশ ভালো লেগেছে। যদি তোমাদেরও ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই তোমরা লাইক করে দিও আর কমেন্ট করো, কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর কিছু যদি চেঞ্জ করতে হয়, কিছু ঠিক করতে হয়, অবশ্যই কিন্তু বলবে। আর আজকের জন্য টাটা, বাই, সবাই ভালো থেকো।